গ্রামে আসলেই মাটির চুলায় কাঠের জালের রান্না কিন্তু একটা অন্যরকম টেস্ট হয়। আরও যদি সেটা হয় বরের হাতের রান্না, তাহলে তো কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব দুটি দারুণ মজার রেসিপি। একটা হচ্ছে খাসির মাংসের পাতলা ঝোলের রেসিপি, আর দ্বিতীয়টা হচ্ছে খাসির ঘিলু ভাজি। আর এই ঘিলু ভাজিটা আমি একদম অন্যরকম সিস্টেমেই করি, যেটা দিয়ে গন্ধও বেরোবে না এবং খেতেও ভীষণই মজার হবে। তাই বলবো কিন্তু ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর এই কাঠের উনুনে রান্না করলে না এক্সট্রা করে এই মাংসটাকে কষানোর জন্য প্রেসার কুকার কিংবা অন্য কিছু ব্যবহারই করা লাগে না। আপনারা অবশ্যই আমার বরের এই প্রসেসটা ফলো করে রান্না করে দেখবেন, একদমই মাংস গলে ক্ষীর পুরো। আর শুরুতেই যেহেতু বরাজ রান্না করবে, তাই আমার ভিডিও করার আগে সে মাংসের ভিতরে লবণ হলুদ দিয়ে ফেলেছিল। আর এরপরে আমি একে একে দিয়ে দিলাম চুই ঝাল, আর দিলাম শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি আর আস্ত কয়েক কোয়া রসুন। আর অবশ্যই একটা কথা বলবো, এই খাসির মাংস রান্না করতে গেলে না যারা এভাবে মাখিয়ে রান্না করবেন, তারা অবশ্যই মশলাটাকে, বিশেষ করে পেঁয়াজটাকে বেটে না দিয়ে এভাবে কুচি কুচি করেই দিবেন। রসুনটাও এরকম আস্ত আস্ত দিবেন, দেখবেন খেতে অনেক মজা লাগে। তবে বলবো রসুন কিছুটা আস্ত দিলেও বাকিটা একটু আপনারা বেটে দিবেন, তাহলে এর ফ্লেভারটাও অনেক বেশি সুন্দর আসবে। আর এই খুন্তি নাড়ানো দেখলেই তো আপনারা বুঝতে পারবেন যে রান্নাটা কে করছে। আর যদি আমি বলে না দেই তাহলে ভাববেন কি দরজাল মহিলা কীভাবে না রান্না করে আর কীভাবে খুন্তি নাড়ে। বর কিন্তু আমার দারুণ মাংস রান্না করে, তার হাতের মাংসের যে কোনো রেসিপি অসাধারণ। সত্যি আমার থেকে সে অনেক বেশি ভালো রান্না করে। আর এখানে শুরুতে অল্প পরিমাণে তেল দিয়েছিল, আর পরে কিন্তু এখানে আরও বেশি পরিমাণে তেল দিয়ে দিল। আর সে আবার একটু মশলাপাতি বেশি না দিলে রান্না করতে পারে না, তবে রান্না কিন্তু সে ভীষণই ভালো করে। আর এই যে তার খুন্তি নাড়া দেখলেই তো বুঝবেন, সে আমি নাড়তে গেলে তার হচ্ছে না, সে নিজেই আজ রান্না করে আমাদের খাওয়াবে। তাই তো পাশে বসে বসে আমি ভিডিওটা করে দিচ্ছিলাম আর সে রান্না করছিল। আর এদিকে আমি মাংসটা সে কিছুটা কষিয়ে আনার পরে এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রসুন বাটা। আপনারা অবশ্যই কিন্তু রসুনের কোয়াগুলো দিলেও পাশাপাশি একটু রসুন বাটাও দিবেন, তাহলে মাংসটার স্বাদও বেড়ে যাবে, আবার মশলা দিয়ে অনেক বেশি সুন্দর ফ্লেভার বের হবে। এবার এই মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষাতে হবে। আর শুরুতেই কিন্তু আমি আলুটা ভেজেও নিইনি, আর আলুটা এখানে দিয়েও দেইনি। আলুটা একটু পরেই দেব, কারণ যেহেতু খাসির মাংস অনেকক্ষণ ধরেই কিন্তু এটাকে কষানো লাগবে। আর কষানো প্রায় শেষের পথে আসলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আলু। আর সে রান্না করলেও মশলাপাতিগুলো আমিই দিয়ে দিচ্ছিলাম, যেহেতু আমি বেটে দিয়েছি। তবে যে বাটুক না কেন, যে খুন্তি নাড়বে সেই কিন্তু প্রকৃত রান্নি। আর এই মাংসটা যখন মাখাবেন তখন আমি দেখাতেই ভুলে গিয়েছি, খুব সামান্য পরিমাণে জলটা দিয়ে দিবেন। মানে অল্প পরিমাণে জল দিলে কিন্তু ওই জল আবার মাংসের ভিতর দিয়েও একটা জল বেরোবে, এতে কিন্তু মাংসটা খুবই সফট হবে এবং খুব ভালোভাবেই গলে যাবে। আর এই কষানো অবস্থাতেই কিন্তু এই মাংসটা গলে পুরো ক্ষীর হয়ে যাবে। আর বেশিক্ষণ ধরে এটা রান্নারও প্রয়োজন পড়বে না, তবে মাংসটা যত বেশি কষানো হয় তত বেশিই কিন্তু মজার হয়। আর এখানে প্রায় মাংসটা কষানো শেষ, আর দেখুন কতটা সুন্দর হয়েছে, পুরো জলটা শুকিয়ে কিন্তু তেল চলে এসেছে। আর এই যে একটু উঁচু করে দেখাচ্ছি, মাংসগুলো একদমই গলে গিয়েছে। এবার এর ভিতরে বর আমাকে বলল, না এখনও মাংসটা কষানো হয়নি, আরও একটু দেরি হবে। তাই কিন্তু সে আরও 2 মিনিট কষিয়ে নিল। আর কষিয়ে যেই একটু মশলাটা লেগে লেগে আসছিল খুব বেশি পরিমাণেই, তখনই বলল, এবার তাহলে জলটা দিয়ে দাও। এবার আমি মাংসের ভিতরে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। তবে এই মাটির চুলায় রান্না করতে গেলে না ভীষণই প্রবলেম হয়, যেরকম এতটা পরিমাণে এই চুলোটার জলে যে মাংস না তাড়াতাড়ি কষানো হয়ে যায় এবং ঝোলটাও শুকিয়ে আসে। আবার এদিক থেকে এতটাই জাল উঠছে, যে এত পরিমাণে ধোঁয়া উঠছে যে ক্যামেরা আনলেই না পুরো সাদা সাদা দেখা যাচ্ছিল। এই জন্য ভিডিও করতে গেলে একটু অসুবিধা হচ্ছিল, আপনারা অবশ্যই কিছু মনে করবেন না। আর আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওতে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট কিন্তু করে যাবেন। আর এদিকে ঝোলটা ফুটে এসেছে, এবার এই মাংসটাকে রান্না করতে থাকবো যতক্ষণ না উপরে একটু তেল তেল বুদবুদ ওঠে। আর এই অবস্থায় দেখুন আমার মাংসটা কিন্তু অনেকটাই রান্না করা হয়ে গেছে। আর এই একই কথা তো আগেই বলেছি আর এখনও বলছি, যে ঝোল দিয়েও না মানে বেশি সময় লাগছে না রান্না করতে, এতটা পরিমাণে জ্বলছে।
আর আমার কাছে মনে হয় এই কাঠের চুলার রান্নায় না বেশি স্বাদ আসে। গ্যাসের চুলায় যতই ভালো ভালো রান্না খাওয়া হোক না কেন, কাঠের চুলার রান্নাই আলাদা। এটা না সাদামাটাভাবে রান্না করলেও অনেক বেশি ভালো লাগে। আর অবশ্যই বলবো, খাসির মাংসটা আপনারা একবার এরকম মাখিয়ে রান্না করে দেখবেন। যদি মজা না পান অবশ্যই বলবেন। আর এখানে গরম মশলা বাটাটা শেষে বর মশাই দিয়ে দিল। আর আমার বর দেখুন এতটাই কিপটে যে ওই যে বাটিতে যে মশলাটা লাগানো ছিল সেটাও কিন্তু সে এরকম ঝোল উঠিয়ে উঠিয়ে ধুয়ে দিচ্ছিল, মানে আমার থেকেও আরও বেশি কিপটে। আর এখানে মশলাটা দিয়েই কিন্তু 2 মিনিটের মতো একটু রান্না করতে হবে, তারপরে এটা নামিয়ে দিতে হবে। আর যেহেতু আমরা তো এখানে সরিষার তেল দিয়ে রান্না করছিলাম, আর সরিষার তেল দিয়ে রান্না করলে না শুরুতে অতটা বেশি কালার আসবে না, মাংসটা যখন নামাবেন তখন কালার দেখলে আপনাদেরও মাথা নষ্ট হয়ে যাবে। আর এই যে দেখুন মাংসর কালারটা, আর মাংসটা অনেক বেশি সফট হয়েছিল, অনেক বেশি গলে গিয়েছিল। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা এতটা সুন্দর এসেছিল, এখন ভয়েস দিতে গিয়ে আবার খেতে ইচ্ছে করছে। এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। আর দ্বিতীয় রেসিপি আমি করছি খাসির ঘিলু ভাজি। আর এটা ওই দোকানদার আমার বাচ্চাকে ভালোবেসে বাচ্চার জন্য দিয়ে দিয়েছিল। আর আমি না এটাকে একদমই ডিম ভাজির মতো করেই ভাজি করি। এটা খেতেও ভীষণ মজা লাগে, আর আমার সোনাবুড়ো তো দারুণ খেতে চায় এটা। তাই তো আমি এখানে শুরুতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আর এবার এই ঘুলিটা দিয়ে আমি এটাকে খুন্তি দিয়ে ঠিক এভাবে নেড়ে চেড়ে পুরো এটাকে ভেঙে ভেঙে ফেলবো, একদম পুরো ঝুরি ঝুরি ডিম ভাজা যেরকম হয় না সেরকম। আর এবার আমি এটাকে অল্প পরিমাণে ভেঙেই এর ভিতরে লবণ হলুদটা দিয়ে নেব। অনেকেই কিন্তু এটাকে মশলাপাতি দিয়ে কষিয়ে রান্না করে, তবে আমি বলবো অবশ্যই এভাবে সাদামাটাভাবে একটু ডিম ভাজির মতোই, মানে ঝাল পেঁয়াজ দিয়ে যেভাবে ডিম ভাজি করে না সেভাবে এই ঘিলুটা ভাজি করে খাবেন। একটু কম আছে বেশিক্ষণ ধরে ভেজে ভেজে এটাকে নামাবেন। খেতে যেমন টেস্টি, একদম গন্ধও লাগবে না। আর বাচ্চাদের খাওয়ানো তো এটা খুবই ভালো। তাই তো আমি আমার ছেলেকে বেশি মশলা দেওয়াটা না খাইয়ে এভাবে সিম্পলভাবেই রান্না করে খাওয়াই। আর এখানে এবার দেখুন একটু বেশি ভাজার পরে কতটা সুন্দর হয়েছে, পুরো দেখে কেউ বলবে যে এটা খাসির ঘিলু ভাজি, সবাই কিন্তু বলবে এটা হচ্ছে ডিম ভাজি। আর অবশ্যই আমার এই দুটো রেসিপি এভাবেই রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, আমরা তো ভীষণ মজা করেই খাবো, আর আপনারাও কিন্তু এভাবে রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের বন্ধু হয়ে অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই।